আমরা কিন্তু অনেক মানুষের রাতের ঘুম কেড়ে নিই। তোমাকে যদি আমার ইনবক্স খুলে দেখায়, তোমার চক্ষু ছানা বড়া হয়ে যাবে। সেই মানুষগুলো যখন বলি, দাদা আমাকে একটা কাজ দিন আপনার হাউসে, এখানকার ডিরেক্টর প্রডিউসারদের তো আবার কথা বলার সময় না, অনেকে এমন এমন প্রডিউসার আছে, আমি তাকে প্রথমে আমাকে বললো তুমি ফটো পাঠাও তোমার কি, তখন রিসেন্ট ওই সিরিয়ালটা শেষ হয়েছে, তার কিছুদিন পরে দেখছি আমাকে ব্লক করে দিয়েছে। মানে তাদের কথা বলারও সময় নেই। বম্বে, এখন আমি জানি না মুম্বাইটা কেমন, যেটা জানি না সেটা বলে লাভ নেই, যাওয়া আসা শুরু হয়েছে কেবল। কিন্তু কিছু কিছু প্রডিউসারের সাথে আমার আলাপ হচ্ছে, তাদের কাছে আমি নেগেটিভ কিছু পাইনি, পজিটিভ ভাইবসই পেয়েছি। দেখা যাক, সেখানে একটা জার্নি আবার শুরু হবে। ওখানে যাওয়ার পর বুঝতে পারবে যে ওখানে যাওয়ার পর জার্নিটা হ্যাঁ, কতটা সহজ বা কিছুটা কতটা কিছুটা কঠিন। আজ করেছি কিছুটা। দেখো তবে আমারও এটা মনে হয়েছে, ট্রান্স মানুষদের, আমার মতো মানুষদের সবাই মুখেই বলে তুমি খুব ভালো, তোমাদের নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই, তুমি তোমার মতো বাঁচো, তুমি তো ঠিকই করছো। একজন মহিলা একদিনকে বলছে, এক জায়গাতে আমরা খুব সবাই মিলে আছি, খুব খুব বলছে না তোমার, সে কিন্তু খুব মানে উচ্চ জায়গাতে রয়েছে সমাজে, না তোমাদের লড়াইটা অন্যরকম, তোমাদেরকে এভাবেই বাঁচতে হবে, তোমরা যেমন আছো সেরকমই থাকবে, তোমরা এইভাবেই চলো। আলাম সব তো ঠিক আছে, বলছে না তোমরা নিজেকে আলাদা কেন ভাবো? আলাম আমরা আলাদা ভাবি না, সমাজ আমাদের, বলছে কেন সমাজের কথা ভাববে তোমরা? আচ্ছা আমি তোমরা দিদি আপনার ছেলের ছেলের বউ বানাবেন আমার মতো কোনো ট্রান্সকে? না সেটা কি করে হয়, না না, এটা বিষয়টা একটু অন্যরকম। ওই যে বললাম, সবাই এখনো সেই জায়গাটা তৈরি হয়নি। প্রথমেই তো প্রথমে আগে বলতো তোমার মতো মানুষকে কি চরিত্র দেবো আগে ভাবতে হবে, আর এখন যখন সমস্ত ভাবনা ভাবিয়ে দেওয়া হচ্ছে, তখন আর কারো কোনো, না 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 না, প্রডিউসার চায় না, ডিরেক্টর চায় না, চ্যানেল চায় না, হাউস চায় না, তোমার মতো এখনো চরিত্র আসেনি। স্ক্রিপ্ট রাইটার বলে আমি তো স্টোরি লিখে দিয়েছিলাম, ওখানটা এডিট হয়ে গেছে। ডিরেক্টর বলে আমি তো এরকম চরিত্র না পাইনি, আমি তোমাকে কোথায় রেফার করবো। হাউস বলে এরকম কোনো গল্পই আসে না। আবার চ্যানেল চায় না, চ্যানেল বলে লোক দর্শক দেখে না, কিন্তু দর্শক সব দেখে। তা নাহলে তুমি আজকের দিনে দেখো, যত ট্রান্স সোশ্যাল মিডিয়াতে, মানুষই দেবতা করে, মানুষই বিসর্জন দেয়, মানুষই শেষ কথা। আমি আজকের দিনে দাঁড়িয়ে, আজকে এই যে তোমার তালি সিনেমাটা সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি হাইপ পেয়েছে, ওটা তো ওটিটিতেই হয়েছে। সুস্মিতা সেন। হ্যাঁ, তো মানুষই তো দেখছে। তো প্রত্যেকটা, এই যে আমি এখনো এখনো আমি রানীমাসি হয়ে বেঁচে আছি প্রত্যেকটা মানুষের কাছে। কবে শেষ হয়ে গেছে? তা মানুষ চায় না, কে বললো চায় না? এরা, কারণ কোথাও গিয়ে ওদের মেন্টালিটিতে ম্যাচ করে না, নাকি কোথাও ওদের সওদা হয় না, ডিল ডিল হয় না, সেটাতে হয়তো বাধা পড়ে যায়, নাকি কোথাও অন্য কোনো অঙ্ক আছে, আমি এই অঙ্ক এখনো মেলাতে পারছি না, পাই না। এবার আমরা ভালোবাসার কথায় আসি। তুমি কোন ভালোবাসার কথা বলছো? তুমি জানো আমি কোন ভালোবাসার কথা বলছি। না না, ভালোবাসা দেখো, আমরা না ভালোবাসার কাঙাল, সেটা যে কোনো রকমের ভালোবাসা, সেটা মায়ের ভালোবাসা বলো, বাবার ভালোবাসা বলো, বন্ধুত্বের ভালোবাসা বলো, বা প্রেমিকের ভালোবাসা বলো। তো যখন যাকে পাই ওই লতানো গাছের মতো জড়িয়ে ধরি। জীবনে প্রচুর ভালোবাসা আসে, কিন্তু কেউ টেকে না বলে লোকে ভাবে যে ট্রান্সরা তো ভীষণ উচ্ছৃঙ্খল, কিন্তু তাদের কথাটা তো কেউ ভাবে না। প্রথম জীবনে কোনো মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম জীবনে না একটা পুরুষ থাকেই, তাকে দেখেই সেই স্বপ্ন দেখে যে এই আমার স্বপ্নের পুরুষ, একে আমি বিয়ে করবো। তো সেই মানুষটাকে যখন জড়িয়ে ধরে যখন দেখে সেই মানুষটা চলে গেল, তাকে তো আবার কাউকে জড়িয়ে ধরতে হয়, বাঁচতে তো হবে। ভালোবাসা তো সবাই পেতে চায়, শরীরের চাহিদা মনের চাহিদা সবার আছে, আমাদেরও আছে। তো আজ আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার কাছে এখন আর ভালোবাসা টালোবাসা এগুলো ভীষণ হাসির মনে হয়। এই গত 5 বছরে তুমি কতগুলো বিয়ে দেখেছো বলো তো, আর কতগুলো ডিভোর্স দেখেছো বলো তো? এখন সমীক্ষাতে তো সামনে আসছেই যে আজকে বিয়ের উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে কোথাও না কোথাও গিয়ে। ভালোবাসার পরেও নেই কোথায় ভালো। আজকে দেখছি যে ছেলেটি, আমি আমি না আমি আমি একটু পার্টি করতে ভালোবাসি, ক্লাবে যাই রেগুলার, আমি মাঝে মাঝে, আমি ব্যাঙ্গালোরে থাকলেও যাই, বম্বেতে থাকলেও যাই, ক্লাবে যাই। এই সানডে দেখছি একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, সেই মেয়েটি এমন গদ যে ও ছাড়া আমার আর কেউ নেই। পরের সপ্তাহতেই দেখছি সেই ছেলেটি আর একটা ক্লাবে একটা মেয়েকে নিয়ে বসে আছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি মেয়ে হয়ে জন্মাইনি, মানে ওই বায়োলজিক্যাল মেয়ে, তাহলে আমাকে ওই, আমিও ওই অন্ধকার জগতেই থাকতাম, ওই অন্ধকার একটা বিশ্বাসে থাকতাম, আমার মানুষটা বোধহয় শুধুই আমার। কিন্তু আজ আমরা বুঝি সেই মানুষটা কত হাত ঘোরে। তাহলে বলছো যে ভালোবাসার উপর বিশ্বাস উঠে গেছে? না কিছু তো আছে, একদমই যে নেই, পরিমাণটা কম।
আমার ভালোবাসা বলে এখন আর কিছু নেই। আমি এখন আমার কাছে আমার কাজ আমার কাছে আমি নিজেকে খুব ভালোবাসতে এখন শিখেছি। তুমি যদি মনে করো যে আমার মা-বাবাকে খুশি করার জন্য আমি এটা করব না, ওটা করব না, আমাকে এই সমাজে এগুলো মেনে চলতে হবে কারণ আমার মা-বাবাকে লজ্জায় পড়তে হবে। ঠিক আছে, একটা সময় পর হয়। কিন্তু তুমি যদি ভালো রাস্তায় থাকো, ভালো জায়গায় যদি থাকো, ভালো পথে যদি সৎ পথে যদি থাকো, বাবা-মা তো মাথা ছোট হেঁটে হওয়ার কিছু নেই। আমার মাও একটা সময় বলতো, "তুই শাড়ি পরলে এই পরলে আমি গলায় দড়ি দেবো।" যেদিন ফিরকি সিরিয়াল হলো, আমার মাকেই পাড়ার লোকেরা বলতো সেলিব্রিটি আন্টি। সেই মা এখন আমার জন্য শাড়ি কিনে, আমার শাড়ি মা নিয়ে গিয়ে জোর করে নিয়ে বলে, "না ওটা আমি পরবো, তুই আমার এই শাড়িটা নিয়ে যা।" তাহলে সম্পর্কটা এখন সহজ হয়ে গেছে। ওই যে ভালো কাজ করতে হবে আগে তোমাকে। শোনো, প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সন্তানকে তারা দেখতে চায়, সন্তান ভালোভাবে দাঁড়িয়েছে নিজের আমাদের অবর্তমানে সেই সন্তান যেন কিছু ক্ষতি না হয়, তার পেট পেট যেন তার ভালোভাবে চলে, সে যেন সমাজে প্রতিষ্ঠা পায়। যেদিন আমার বাবা মা বুঝলো যে ট্রান্স হোক বা ছেলে হোক বা মেয়ে হোক, সমাজে তো ভালো কাজটাই করছে, যার জন্য তারও সম্মান বাড়ছে, আমাদেরও সম্মান বাড়ছে। হয়তো পেটের ভাতটা হচ্ছে না, কম হচ্ছে, আমাকে এখন আমার মা বাবাকেই চালাতে হয় মাঝে মাঝে। কিছু কিছু কাজ আমি করি যেগুলো ছোটো ছোটো কাজগুলোর মাধ্যমে আমার হয়ে যায়। আমি এখনও ইভেন্ট করি, আমি এখনও ওই যে আমি তোকে বলেছিলাম, আমি প্রচুর একটা সময় ওই ডান্স করতাম, ভজন, জাগরণ, মারোয়াড়ি গুজরাটিদের প্রোগ্রাম, জাগরণ সম্বন্ধে জেনে থাকবে। আমি প্রচুর রাজস্থান, গুজরাট, দিল্লি, মুম্বাই, আসাম সমস্ত জায়গায় শো করেছি, এখনও অল্প অল্প আবার করছি। তো অভিনয় ওটার মধ্যে একটা অভিনয় রসদ আছে। কারণ আমি না অভিনয় সংক্রান্ত যা কিছু তুমি আমাকে দেবে, আমাকে যদি কেউ বলে আজ রাত 12টার সময় না, আমার কাল সকালে 5টার সময় তোমার একটা ক্যারেক্টার দরকার, তুমি করে দাও না, আমি রাত 2-3টের সময় গিয়ে বসে থাকবো ওখানে। কিন্তু তুমি যদি বলো, সুজি তুমি না কালকে আমার অফিসে একটু এসো না, তোমাকে একটা চাকরি দেবো, তোমাকে একটা ইন্টারভিউ নেবো, আমি 10বার ভাববো, দূর বাবা। মানে অভিনয়টা নিয়ে তোমার মধ্যে একটা অদ্ভুত পাগলাম রয়েছে। আমি মনে করি আমি অভিনয়ের জন্যই জন্ম নিয়েছি। আমরা তো নিউজ পেপারে দেখেছি যে ট্রান্স ওম্যান, তার বিয়ে হয়েছে, সংসার করছেন ভালোভাবে, শ্বশুরবাড়ির লোকেরা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এমনও তো দেখা যায়। আমি না আমি আমার জীবন দিয়ে বলছি, দেখো যারা পেয়েছে, যারা পাচ্ছে, যারা করছে, তারা লাকি, তারা খুব লাকি আমি মনে করি। আমি হয়তো সেই জায়গাটাতে নেই, কিন্তু আমি না কোনো বিয়েতে বিশ্বাসী নই, আমি বিয়ে ব্যাপারটাতেই বিশ্বাসী নই। আমি তোমাকে এটাও বলছি, সেই মানুষগুলো যে কতটা দূরত্বে জীবনযাপন করে সেটাও আমরা জানি। তো আমি না আমার আমার জীবনে না প্রথম থেকেই আমার একটা লক্ষ্য ছিল যে আমি আমি এমন একটা জায়গায় পৌঁছবো। সত্যি আজকে আমি তোমার সামনে বলছি, আমি কোথাও, আমার এটাও স্বপ্ন ছিল আমি বোধহয় কোনো একদিন অস্কারের মঞ্চে গিয়ে দাঁড়াবো। স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। দেখো, তুমি যদি চাঁদে যাওয়ার স্বপ্ন দেখো, তুমি অ্যাটলিস্ট মেঘ পর্যন্ত পৌঁছতে পারবে। স্বপ্ন তো দেখতেই হবে, নাহলে পূরণ হবে কি করে? হ্যাঁ, লোকে হয়তো হাসবে, বাবা অস্কার নেবে ভাবছে না, এটা হয়। বাবা, আমাদের কমিউনিটির লোকেরা, বাবা ও নিজেকে ভীষণ বড় অভিনেত্রী মনে করে। ভীষণ বড় না, আমি তো অভিনেত্রী। আমি তো জানি আমার স্কিল কি কত। দেখো, আমি অভিনয়টা জানি, এটা সেই বিশ্বাসটা আমার আছে। কারণ যে মানুষগুলোর সাথে আমি কাজ করেছি, তারা নিজেরা খুব বড় মাপের অভিনেতা অভিনেত্রী। তারা আমার পিঠ চাপড়ে বলেছে যে, ভীষণ ভালো কাজ করিস তুই। এটা এটা তো একটা আত্মবিশ্বাসের জায়গা। অনেক বড় পাওনা তো পাও এগুলো। না তো। তো সেই সেই দিক থেকে ভেবে আমার জায়গাটা আমি সবসময় ভেবে এসেছি, আমার ধ্যান, জ্ঞান, ভালোবাসা, স্বপ্ন সবকিছু হচ্ছে অভিনয়, অভিনয়। ওখান থেকে আমি যা পাবো, পাবো। অভিনয়টা থেকে আমি যা পাবো, অভিনয় করেই আমি খাবো, অভিনয় জায়গাতে আমি জায়গা তৈরি করব। এবং আমাকে দেখে কালকে আরও 10টা 5টা ট্রান্স এখন অনেক ট্রান্স বলে, দিদি জানো তো, ওই সিরিয়ালটা যখন শুরু হলো তোমাকে দেখে আমরা ভেবেছিলাম আমরাও সব অভিনয়টা এবার শুরু করে দেবো। আমিও তো অভিনয় করে কিন্তু জানো তো, তারপর থেকে এখন ভাবছি না বাবা, এর থেকে অন্য কিছু করা অনেক ভালো। তাদেরকে আমিও বলি, ভুল করেও আর অভিনয় জগৎ নিয়ে ভাববি না তোরা কেউ। বাড়িতে মুদিখানার দোকান খুলে খা, তাও ভালো। বেঁচে থাকার লড়াইটা বড্ড কঠিন এখানে। অস্তিত্বের লড়াই হচ্ছে সব থেকে বড় লড়াই। ট্রান্সদের জন্য কোনো আইন সেরকম নেই, এটা নিয়ে কখনো ভেবেছো? তাদের সেফটির জন্য। দেখো, এটার লড়াই চলছে, আইন থেকেও বা কিছু হয়েছে এতকাল তো, কোনো কিছুদিন তো তোমার একটা গেল 377 যখন আমাদের ইয়ে হলো, তারপরেও আমাদের জীবন, দেখো আইন কানুন সব ওই সংবিধানে, সমাজের নিয়মে চলে। এই তো সেদিন আমি চন্দননগরে ঠাকুর দেখতে গেছিলাম, সেখানে রাস্তা দিয়ে দেখছি মেয়েরাও যাচ্ছে, ট্রান্সরাও যাচ্ছে, আমিও যাচ্ছি। সাধারণ লোক ধাক্কা দিতে দিতে চলে যাচ্ছে গায়ে ইচ্ছে করে, সামনে মুখের সামনে এসে কোনো দিয়ে ধাক্কা দিচ্ছে। তো সেই মানুষটা, আইন থাকলেও এত কিছু হলো সারা কলকাতা জুড়ে, মানুষের কোথাও কিছু বন্ধ হলো? তো এটা নিয়ে আমি সত্যি বলছি ভাবি না।
আমার কাছে এখন একটাই ভাবনা হচ্ছে, ট্রান্সটা আগে খেয়ে পরে বেঁচে থাকুক ভালোভাবে, সম্মানের সঙ্গে। বহু ট্রান্স আছে জানো তো, কষ্ট করে বহু। তারা হয়তো স্বপ্ন দেখেছিল ডান্স করে নিজের জায়গাটা তৈরি করবে, তাকে আজকে বিহারে লগনে ডান্স করতে যেতে হয়। আমার চেনা জানা অনেক বন্ধু আছে। এই শীতকাল আসছে, কি কষ্ট তুমি বলো তো। বিহারে বিয়ের বাড়িতে ডান্স করে, তাদেরকে থাকতে দেয় খুব খারাপ জায়গায়, অচ্ছুত মনে করে। তাও তারা দুটো পয়সা কামানোর জন্য দাঁতে দাঁত চেপে পড়ে থাকে। সব ট্রান্স তো হিজড়ে বৃত্তির জন্য জন্মায় না, হিজড়ে একটা জীবিকা, একটা বৃত্তি। সেই যারা ওই জীবিকাটাতে গেছে তারা করছে, যারা যায়নি তারা অন্যান্য মেন স্ট্রিমের জব খুঁজে নিচ্ছে। আমার মতো কেউ অভিনেতা হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে, কেউ মুদিখানার দোকান খুলেছে। কিন্তু যারা ওই জীবিকাটাই বেছে নিয়েছে, সেটা কি খুব সোজা? আর তুমি বলো তো, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সিগনালে দাঁড়িয়ে থেকে কে 1 টাকা দেবে, কে 2 টাকা দেবে, কে 10টা টাকা দেবে বলে দাঁড়িয়ে থাকে জীবন বাঁচানোর জন্য। এই বেঁচে থাকাটাই হচ্ছে সব থেকে সেফটি। আইন আইন আইনের পথে চলে, সমাজ সমাজের নিয়মে চলে। কোথায় আইন থেকেই বা কি হচ্ছে? এত কিছু তো দেখছো সারা দিন ধরে, এত কিছু ঘটে যাচ্ছে।